হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো ডিমের কুরমা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিম দিয়ে আমি কুরমা রান্না করে দেখাবো। একটা কাপ নিয়ে নিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে ভালো করে চিনি আর দুধটাকে গুলিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডিমটা এখন হালকা ভেজে নিব। এখানে শুধু লবণ দিয়ে ভেজে নিতে হবে। আমি অল্প লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ডিমটাকে আমি ভেজে নিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে ডিমটাকে আমি তুলে নিব। ডিমটা আমি তেলের থেকে তুলে নিলাম। যে তেলটা আছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ডিমের কুরমা রান্না করব ওই কারণে পেঁয়াজটা বেশি পরিমাণে দিলাম। 3টা তেজপাতা দিলাম, 3 টুকরা দারুচিনি দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব বাদামি কালার করে। 1 চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। আমি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচের ঝাল দিয়েই আমি ডিমের কুরমাটা রান্না করব। এখন ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। যে দুধটা গুলিয়ে রেখেছিলাম তাও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিমের কুরমাটা রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে ডিমের কুরমাটা নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না ঝোল শুকায় ততক্ষণ আমি রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখি ডিমের কুরমাটা রান্না হয়ে গেছে, মানে ঝোলটা শুকিয়ে গেছে। এখন দারচিনি তেজপাতা এইগুলা আমি তুলে ফেলে দিলাম। এখন চুলার থেকে আমি নামিয়ে নিলাম। এইভাবে ডিমের কুরমাটা রান্না করে খেয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।